আমি অ্যাস্ট্রোলজার পাপিয়া। আমার চ্যানেলে আবার আপনাদেরকে অনেক অনেক সুস্বাগতম। আজকে আর একটা নতুন নক্ষত্র নিয়ে আপনাদের কাছে আলোচনায় এলাম। সেটা হলো পুষ্যা নক্ষত্র। পুষ্যা নক্ষত্র এমন একটি নক্ষত্র, বলা হয় এই নক্ষত্রটি হলো স্বর্গের গাভী এবং এই নক্ষত্রটি সেই জন্য খুবই পবিত্র এবং একটি ভালো নক্ষত্র। এবার এই নক্ষত্রের কিছু গুণ বা বৈশিষ্ট্য সম্পর্কে আপনাদের সামনে আলোচনা রাখব। এর আগের নক্ষত্র বিষয়ে যে আলোচনাটা আমি করেছিলাম, রোহিণী নক্ষত্র, সেটা কার কার জানতে পেরেছেন কি? কেউ কেউ নিজেদেরকে তার সঙ্গে রিলেট করতে পেরেছেন? যদি পেরে থাকেন কমেন্ট সেকশনে জানাবেন। এবার আজকে আমি বলবো পুষ্যা নক্ষত্র সম্পর্কে। পুষ্যা নক্ষত্র এমন একটি নক্ষত্র যে না খুব সহজেই মানুষের দুঃখ কষ্টকে বুঝতে পারে। খুব পরোপকারী নক্ষত্র এবং এই নক্ষত্রে যাদের জন্ম হয় তারা ভীষণভাবে অপরের জন্য নিজেকে নিয়োজিত করে দেয়। কর্কট রাশির 3 ডিগ্রি 20 মিনিটের পর থেকে 6 ডিগ্রি 40 মিনিট পর্যন্ত এই নক্ষত্রের অবস্থান থাকে এবং এই নক্ষত্রের মানুষজন যারা হন তাদের মধ্যে কোনো প্যাচ, জটিলতা, এই জিনিসগুলো একদমই থাকে না। সহজ সোজা সরল মানুষ এবং ভালো মনের মানুষ হন। কখনো কখনো না এরা পরের জন্য এতটাই ভাবতে থাকে যে নিজের কথাটা ভাবতে হয়তো ভুলেই যায়। তবে 30-33 মতন যখন এদের বয়স গিয়ে পৌঁছয় তখন এরা বুঝতে পারে এরা আগে আগে কী ভুল করেছে, অনেক ডিসিশন ভুল নিয়েছে, সেগুলো বুঝতে পারে। তখন এরা নিজেদেরকে শুধরেও নিতে পারে। তবে এরা নিজেদের সংসার পরিবারের জন্য ভীষণভাবে, এদের জন্মের পর অনেক সময় দেখা যায় এদের পরিবারের অনেক উন্নতি হয়েছে। এই জন্যই এই নক্ষত্রটি খুবই একটি বিশেষ নক্ষত্র এবং এরা একটা অসুবিধার মধ্যে মাঝে মাঝে পড়ে। এরা যখন পরিণত বয়সে পৌঁছয় তার আগে অনেকগুলো প্রেম করে ফেলে এবং বেশ অনেকগুলো প্রেমে এরা ধোঁকা খায়, ধাক্কা খেয়ে যায়, ঠকে যায়। এই জন্য এরা পরবর্তীকালে সামলে যায়। এই নক্ষত্রের মানুষজনকে এদের উচিত ওই অ্যারেঞ্জ ম্যারেজেই যাওয়া। অতএব এই নক্ষত্রের দিকগুলো বললাম। এবার কার কার এই নক্ষত্র সেটা একটু নিজেরা মিলিয়ে নেবেন। আবার পরের দিন আর একটা অন্য নক্ষত্র সম্পর্কে আলোচনা করব। যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার সঙ্গে থাকবেন, লাইক দেবেন, শেয়ার করবেন। তাহলে আজকে এই পর্যন্ত। ধন্যবাদ, নমস্কার।